নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে শিম আলু দিয়ে একটা রেসিপি করব। কিভাবে করব আপনারা দেখুন। এই যে 300 মতন আমি শিম এই যে ছোট ছোট করে কেটে আমি ধুয়ে নিয়েছি। আর এই যে একটা আলু দিয়েছি, এই যে পেঁয়াজ আর টমেটো। আমি একটা আলু দিয়েছি, তো আপনারা শুধু শিম দিয়েও করতে পারেন, তাতেও ভালো হবে। কড়াই তেল দিয়েছি। প্রথমে আমি শিমটা, তেল গরম হয়ে গেছে, শিমটা 2 মিনিট ভেজে নেব। শিমে আমি অল্প নুন দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি শিমগুলো সব ভেজে নিয়েছি, ঢেলে ফেলছি। আলুটাও আমি ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। কড়াই তেল দিয়েছি আমি অল্প, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজে অল্প নুন দিচ্ছি। এই যে বন্ধুরা, আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি। 1 চামচ আদা রসুনের পেস্ট দিচ্ছি। এই আদা রসুনটা আমি কষতে নিয়েছি। হলুদ দিচ্ছি অল্প, ধনে গুঁড়ো দিচ্ছি অল্প, জিরে গুঁড়ো দিচ্ছি অল্প, ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি অল্প, অল্প নুন দিচ্ছি। মশলাটা আমি জল দিয়ে অল্প 2 মিনিট আমি কষাবো। দেখুন বন্ধুরা, মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে গেছে। আমি শিম আর আলুটা দিয়ে দিচ্ছি। এইরকম শিমের রেসিপি আপনারা একবার হলেও করবেন, খেতে এত ভালো লাগে গরম ভাতের সঙ্গে না। এই যে একটা টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিচ্ছি। আর 2 মিনিট আমি কষতে জল দিয়ে দেবো। আমি বেশি জল দেবো না, অল্প জল দেবো। বন্ধুরা, শিম তো সেই জন্য আমি অল্প চিনি দিচ্ছি। এরকম শিমের রেসিপি আপনারা একবার হলেও করবেন, আর কমেন্টে লিখবেন কেমন হয়েছে। এই যেমন কষানো হয়ে গেছে, আমি অল্প জল দিচ্ছি, বেশি দেবো না। শিম তো ভাজা আছে, শিম আলু ভেজে নিয়েছি। অল্প জল দিয়ে আমি ঢাকা দেবো। এই যে আমি ঢাকা দিচ্ছি। দেখুন বন্ধুরা, ঢাকনা আমি খুলছি। আর অল্প 2 মিনিট হবে, হলে আমি ঢেলে ফেলবো। আলুটা আর একটু হবে, 2 মিনিট হলে আমি ঢেলে ফেলবো। এই যে আমি ওপর দিয়ে অল্প ধনে পাতা দিয়ে দিচ্ছি। এই এখন ধনে পাতা নতুন উঠেছে, তো যে কোনো তরকারিতে ধনে পাতা দিলে টেস্টটাই আলাদা। আর 2 মিনিট আমি ঢাকা দিচ্ছি। দেখুন বন্ধুরা, ঢাকনা খুলছি। হয়ে গেছে, আমি এবার ঢেলে ফেলছি। শিমটা আমি একটু শুকনো শুকনোই করবো, খেতে তবে ভালো লাগবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে শিম আলু টমেটো দিয়ে। এইরকম রেসিপি আপনারা একবার হলেও করবেন, আর কমেন্টে লিখবেন। কমেন্টে লিখতে ভুলবেন না। আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এইরকমই নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ধন্যবাদ।